নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার আজকে নতুন একটি ব্লগে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে দিনটা আমার কাছে একটু বিশেষ, আর শ্রাবণ মাসের পঞ্চম এবং শেষ সোমবার, তাই সকাল থেকে মনে একটা আলাদা আনন্দ ছিল। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি করে সকালের পুজোটা সেরে নিতে হবে, কারণ আজ বাবার বাড়ির কাছে যে শিব মন্দিরটা আছে সেখানে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো এবং পুজো করব। ছেলেকে একটু খাইয়ে দিলাম, ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম, কারণ সামনে আবার বেরোনোর প্রস্তুতি ছিল। বিকেলের দিকে ঘুম থেকে উঠে আবার সমস্ত কাজ গুছিয়ে কাপড় চোপড় ছেড়ে আবার স্নান করে রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আজকে যাব ভাটরার বিলের কাছে সেই পুরনো শিব মন্দিরে, যেটা বটগাছের নিচে রয়েছে। শ্রাবণ মাসে অন্তত একদিন সেখানে গিয়ে পুজো করার একটা আলাদা টান আমার সব সময় থাকে। আর যেহেতু আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আজ আর যাওয়া বাদ দিতে মন চাইছিল না। বাবার বাড়ির দিকে যেতে যেতে চারপাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে মনটাই যেন ভালো হয়ে গেল। চারিদিকে সবুজ মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাস, একদম গ্রামের পরিবেশ। রাস্তা দিয়ে যেতে যেতে বেহুলা নদীর পাশে সেই পরিচিত জায়গাগুলো দেখতে দেখতে এগিয়ে গেলাম। ছোটবেলা থেকে পরিচিত জায়গাগুলো এলেই পুরনো কত স্মৃতি যে মনে পড়ে যায়। এদিকে আমার ছেলেও ভীষণ খুশি। গাড়ি থেকে নামার পর ও তো আর বাড়ির দিকে যেতে চায় না, এদিকে হাঁটে ওদিক হাঁটে, রাস্তার দিকে তাকায়। সব কিছু ওর কাছে যেন নতুন একটা জগৎ। এখনও তো ওর বয়স কম, তাই বাইরে বেরোলে সব কিছু নিয়ে ওর অনেক কৌতূহল। রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি যাচ্ছে দেখছে, আবার একটু হাঁটছে। ওকে দেখে আমার বেশ হাসি পাচ্ছিল। কোনো মতে ওকে বাড়ি নিয়ে ঢুকলাম, ব্যাগপত্র রাখলাম। তারপর ভাবলাম এতদূর যখন এসেছি, ভাটরার বিলটা একটু ঘুরে না দেখলে তো চলবে না। তারপর চলে এলাম ভাটরার বিলে। এই জায়গাটাকে অনেকে মিনি দীঘা বলেও চেনে। এখানে এসে চারপাশটা দেখে সত্যি আমার মন ভালো হয়ে গেল। যদিও এই বছর এখনও পুরোপুরি জল আসেনি, অন্য সময় এই জায়গাগুলো জলে একেবারে থই থই করে, অনেকটা অংশ জলের নিচে চলে যায়। এবার জল কিছুটা কম, তবুও জায়গাটার সৌন্দর্য একটুও কমেনি। আজ আকাশটা ছিল মেঘলা আর হাওয়া ছিল একেবারে দারুণ। এত জোরে জোরে বাতাস দিচ্ছিল যে আমি যখন ছেলের ছবি আর ভিডিও করছিলাম তখন মনে হচ্ছিল এই বুঝি হাওয়া আমার ছেলেকে উড়িয়ে নিয়ে চলে যাবে। চারপাশে জলের ঢেউ, ঠান্ডা বাতাস, আকাশে মেঘ আর দাঁড়িয়ে থাকা কতগুলো নৌকা, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। এখানে যারা ঘুরতে আসে তারা নৌকায় উঠে বিলের মধ্যে ঘুরে বেড়ায়। আজও বেশ কয়েকটা নৌকো দেখতে পেলাম। এই জায়গায় দাঁড়িয়ে আমার ছোটবেলার কথাও মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা সবাই মিলে নৌকায় করে ঘুরতে যেতাম, সন্ধ্যার দিকে নৌকো নিয়ে বেরিয়ে পড়তাম। কখনো আবার সবাই মিলে নৌকাতেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতাম, নিজেদের মতো করে কত আনন্দ করতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও খুব ভালো লাগে। আর ছেলেকে সঙ্গে নিয়ে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল একদিন ওকেও হয়তো এই জায়গার গল্প আমি বলবো, কিভাবে আমরা ছোটবেলায় এখানে নৌকায় ঘুরতাম। আজ অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম, ছেলেকেও প্রকৃতির সৌন্দর্য দেখালাম। আর একটা জিনিস দেখে তো আমার আরও ভালো লাগলো, চারপাশে সুন্দর সুন্দর কাশফুল ফুটতে শুরু করেছে। কাশফুল দেখলে আমার মনে হয় দুর্গাপুজো যেন আসার বার্তা দিচ্ছে। শরতের হাওয়া, কাশফুল আর মেঘলা আকাশ, সব কিছু মিলিয়ে আজকের বিকেলটা সত্যি খুব সুন্দর ছিল। তারপর ধীরে ধীরে বাড়ির দিকে ফিরলাম। বাড়ির সামনে আসতেই কাকুর লাগানো সুন্দর সুন্দর কুমড়ো গাছটা চোখে পড়ল। আর এই গাছটা কি সুন্দর হয়েছে, গাছের মধ্যে কুমড়োও ধরেছে। গ্রামের বাড়িতে এই জিনিসগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। এখানে অনেকে নিজেদের বাড়িতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে। বাজার থেকে সব কিছু কিনে না এনে বাড়ির গাছের সবজি দিয়ে রান্না করে খাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। এরপর বাড়িতে এসে আবার একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ এবার আমার আসল গন্তব্য সেই প্রিয় শিব মন্দির। এই মন্দিরটার সঙ্গে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। শ্রাবণ মাস এলেই এখানে আসতে আমার খুব ভালো লাগে। আগে যখন পরিস্থিতি আলাদা ছিল তখন এখানে এসে অনেকক্ষণ ধরে পুজো পাঠ করতাম। এখন ছেলে ছোট বলে আগের মতো অনেকক্ষণ ধরে পুজো করা সম্ভব হয় না, তবু এই মন্দিরে এলে মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। আর সোমবার, তাই মন্দিরে ভক্তদেরও বেশ ভালোই ভিড় ছিল। আমি ধীরে ধীরে শিব ঠাকুরের পুজো করলাম এবং জল ঢাললাম। পুজো করতে করতে মনে হচ্ছিল শ্রাবণ মাসের এই শেষ সোমবারটাও যেন খুব সুন্দরভাবে কাটলো। আমার পুজো শেষ হওয়ার পর শুরু হলো এখানকার শিবচর্চা। শিবচর্চা শুনতে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। সোমবারের দিনে সবাই একসঙ্গে বসে শিব ঠাকুরের নাম, কথা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। পুরো পরিবেশটাও তখন খুব সুন্দর হয়ে যায়। পুজোর পর সবাই মিলে শিবচর্চা শুনলাম। মন্দিরের পরিবেশ, চারপাশের মানুষজন আর ভক্তির আবহ সব মিলিয়ে মনটা একেবারে ভালো হয়ে গেল। শিবচর্চা শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ হলো, সবাই প্রসাদ নিলাম। তারপর ধীরে ধীরে সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আমরাও ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে সত্যি খুব সুন্দর ছিল।
সকালবেলার পুজো দিয়ে দিনের শুরু, তারপর বাবার বাড়ি যাওয়া, ভাটরার বিলে সুন্দর প্রকৃতি দেখা, ছেলের সঙ্গে সময় কাটানো, ছোটবেলার নৌকায় ঘোরার স্মৃতি মনে করা, কাশফুল দেখা, আর শেষে প্রিয় শিব মন্দিরে গিয়ে শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো, সব মিলিয়ে দিনটা যেন স্মৃতিতে রেখে দেওয়ার মতো হয়ে গেল। প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটালে সত্যি মনটা অনেক শান্ত হয়ে যায়। আর নিজের ছোটোবেলার জায়গাগুলোতে ছেলেকে নিয়ে যখন আসি তখন আনন্দটা আরও বেশি হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।